হ্যালো বন্ধুরা, স্বাগতম পিকে লার্নিং হাব এ। আজ আমরা শিখব এবং প্র্যাকটিস করব পার্সোনাল প্রোনাউন্স, যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে। আমি প্রশ্ন করব এবং তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপর আমি বাংলায় ব্যাখ্যা করে দেব। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন আছে, মাই নেম ইজ রিনা, ড্যাশ এম এ স্টুডেন্ট। তাহলে এখানে কি বসবে? পার্সোনাল প্রোনাউন্সের মধ্যে কি বসবে? এখানে রিনা নিজেকে নিয়ে প্রশ্ন করছে, তাহলে নিজের জন্য আমরা আই ব্যবহার করি, তাহলে এখানে আই বসবে। তারপরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কী আছে? দিস ইজ রাহুল, ড্যাশ ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে কি বসবে? এখানে রাহুল একজন ছেলে, তাই হি ব্যবহার হবে। তাহলে ছেলের জন্য কি ব্যবহার হয়? হি ব্যবহার হয়। তাহলে রাহুলের পরিবর্তে যে প্রোনাউনটা ইউজ হবে সেটা হলো হি। নেক্সট দেখে নি কী আছে, দেখো। দিস ইজ মাই ডগ, ড্যাশ ইজ ভেরি কিউট। প্রাণী বা জিনিস আছে এখানে, ডগ একটা প্রাণী বা জিনিস, প্রাণী। তাহলে প্রাণী বা জিনিসের জন্য আমরা ইট ব্যবহার করি, তাহলে এখানে কি বসবে? ইট বসবে। তাহলে ইট ইজ ভেরি কিউট। নেক্সট কী আছে দেখে নি, চলো। মি অ্যান্ড মাই ব্রাদার লাভ ক্রিকেট, ড্যাশ প্লে এভরিডে। তাহলে আমি, এই ড্যাশটাতে কী বসবে? আমি বা আমি প্লাস অন্য কেউ একসাথে হলে সাবজেক্টের প্রোনাউন হয় উই। তাহলে আমিও আছি এবং আরও অন্য কেউ আছে, মাই ব্রাদার আছে, তার জন্য এটার যে সাবজেক্ট হবে সেটা হবে উই। তাহলে কী হবে? মি অ্যান্ড মাই ব্রাদার লাভ ক্রিকেট, উই প্লে এভরি সানডে। তারপর নেক্সট কী আছে দেখে নি, চলো। হোয়ার ইজ সীতা, ডু ইউ নো, ড্যাশ দেওয়া আছে। তাহলে এখানে অবজেক্ট যে পজিশনটা আছে, অবজেক্টের যে পজিশনটা আছে, পজিশনে, অবজেক্টের পজিশনে কিন্তু এখানে প্রোনাউন লাগছে। তাহলে মেয়েদের জন্য, এখানে মেয়ের কথা বলা হয়েছে, সীতা একটা মেয়ে। তাহলে মেয়েদের জন্য অবজেক্ট প্রোনাউন কি হয়? হার হয়। কি হয়? হার। অবজেক্টের জায়গায় তুমি যদি কোনো প্রোনাউন ব্যবহার করো, তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু হার ব্যবহার করতে হবে। তাহলে হোয়ার ইজ সীতা, তাহলে সীতা একটা মেয়ে, তাহলে এখানে কি ব্যবহার হবে? হার ব্যবহার হবে। তাহলে হোয়ার ইজ সীতা, ডু ইউ নো হার। নেক্সট, দিস ইজ মাই ফাদার, দিস ইজ মাই ফাদার, ড্যাশ ইজ এ ডক্টর। তাহলে ফাদারটা কি এখানে? ফাদার মানে কি? বাবা। বাবা একটা পুরুষ, তাহলে পুরুষ সিঙ্গুলার সাবজেক্ট হলে কিন্তু হি ব্যবহার করতে হয়। তাহলে সাবজেক্টটা যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করতে হয়। তাহলে উত্তর কী হবে? দিস ইজ মাই ফাদার, হি ইজ এ ডক্টর। নেক্সট কী আছে? দিস ইজ অনন্যা, ডু ইউ নো, ড্যাশ দেওয়া আছে। তাহলে ডু ইউ নো এরপর অবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে অনন্যা একটি মেয়ে, তাহলে মেয়ের জন্য অবজেক্ট প্রোনাউন আগেই বলেছিলাম, আবার বলছি, মেয়েদের জন্য অবজেক্ট প্রোনাউন কী হয়? হার হয়। তাহলে এখানে ড্যাশটাতে কী বসবে? দিস ইজ অনন্যা, ডু ইউ নো হার। নেক্সট, মাই নেম ইজ রোহান, দিস ইজ মিনা। তারপর আছে ড্যাশ আর বেস্ট ফ্রেন্ড। তাহলে আমি বা অন্য কেউ একসাথে সাবজেক্ট বোঝালে তাহলে কী ব্যবহার করতে হবে? উই ব্যবহার করতে হবে। তাহলে মাই নেম ইজ রোহান, তাহলে এটা আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, আমার নাম রোহান। দিস ইজ মিনা, এবং মিনার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাহলে আমার এবং অন্য কারোর ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই এখানে কী ব্যবহার হবে? উই ব্যবহার হবে। তাহলে কী হবে? মাই নেম ইজ রোহান, দিস ইজ মিনা, অ্যান্ড তারপর কী বলবে? উই আর বেস্ট ফ্রেন্ড। নেক্সট কী আছে? মাই নেম ইজ অনিল, মাই নেম ইজ অনিল, ড্যাশ লিভ ইন দিল্লি। তাহলে এখানে নিজের কথা বলা হচ্ছে, তাহলে আমার নাম অনিল, তাহলে নিজের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কী ব্যবহার করব? নিজের কথা যদি বলতে হয় তাহলে আই ব্যবহার করব। আই লিভ ইন দিল্লি, তাহলে মাই নেম ইজ অনিল, আই লিভ ইন দিল্লি। দিস ইজ মাই পেন, গিভ ইট টু ড্যাশ প্লিজ। তাহলে গিভের পরে অবজেক্ট প্রোনাউন বসে, তাহলে নিজের জন্য অবজেক্ট প্রোনাউন মি, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তাহলে আমার কলমটা বলতে গেলে কী হবে? গিভ ইট টু মি, তাহলে আমাকে দাও। তাহলে এটা কিন্তু প্লিজ দেওয়া আছে, তাহলে উত্তরটা কী হবে? দিস ইজ মাই পেন, গিভ ইট টু মি। তাহলে নিজের জন্য আমরা অবজেক্ট প্রোনাউন হিসেবে কী ব্যবহার করতে পারি? মি ব্যবহার করতে পারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো।